বিকালবেলায় খাওয়ার জন্য ডিম দিয়ে তেলে ভাজা রেসিপি এক এক করে আপনারা বানিয়ে ফেলুন। কিভাবে বানিয়েছি একটু দেখুন। সর্বপ্রথম এখানে আমি দুটো ডিম ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কিছু পরিমাণ লবণ, কিছু লঙ্কা কুচি, কিছু পেঁয়াজ কুচি একসঙ্গে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে এখানে আমরা একটু রুল ময়দার আটা আর কিছু চালের গুঁড়ো দিয়ে এখানে একটা আমরা ব্যাটার তৈরি করে নেব। স্বাদ পরিমাণ লবণ, অল্প পরিমাণ জল মিক্স করে এটাকে ভালোভাবে আমি ফাটতে থাকবো। হালকা হালকা জল দিয়ে এটাকে ফাটতে শুরু করব যতক্ষণ না মোলায়েম হয়ে যাচ্ছে। মোলায়েম হয়ে গেলে এই ঢাকনা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। নন স্টিকের তাওয়া আমি এখানে চাপিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়ে হালকাভাবে এটাকে বিছিয়ে নিয়ে এরপর আমি তাওয়াতে ডিমটা দিয়ে হালকা পরিমাণ আঁচিয়ে নেব। হালকা আঁচিয়ে গেলে এদিক ওদিক একটু উল্টে নিয়ে ভালোভাবে এক পিঠ সেঁকা হয়ে গেলে আমি এর পরের পিঠটা উল্টে নিয়ে সেঁকে নেব। এরপরে আমার পিস করার পালা। একে একে এইভাবে আমি পিস করতে থাকবো। টোটালটা ভালোভাবে আমি পিস করে কেটে নেব। পিস করে কাটা হয়ে গেলে এটাকে আবার একটু উল্টাপাল্টা করে একটু সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে বেসনগুলোকে ভালোভাবে চুবিয়ে একটা করে আমি তেলে ছাড়তে থাকবো। আপনারাও এভাবে এক এক করে চুবান বেসনে আর ছাড়তে থাকুন। এভাবে আমি 3 পিস এখানে ছেড়ে নিয়েছি। একটু উল্টাপাল্টা করে একটু আঁচিয়ে গেলে এটাকে সুন্দরভাবে নামিয়ে নেবেন। দেখছেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা আবার আমি সেম প্রসেসে এক এক করে আবার এভাবে তেলে কালে আমরা যে তেলে ভাজাটা কিনে খাই সেটা আপনারা একটু সময় দিয়ে বাড়িতে বানিয়ে খান না, দেখুন না কতটা সুস্বাদু আর কেমন মচমুচে হয়েছে। চালের আটাটা দিয়েছিলাম বলে আরো মুচমুচে হয়েছে। তেলে ভাজা কিনে খাওয়ার থেকে এভাবে একটু বাড়িতে বানিয়ে খান না। বাটিতে অল্প পরিমাণ সস নিয়ে এক এক করে এভাবে প্লেটে সাজিয়ে ফেলুন। প্লেটে সাজানো হয়ে গেলে একটু বাড়িতে হাজবেন্ডের সামনে এভাবে নিয়ে যান। দেখেন না খেয়ে কতটাই খুশি হবে। না দেখে একটু খেয়ে দেখাই আমি। ও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দর লাগছে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।